হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর কাকলির গল্প কথার আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি প্রত্যেকবারের মতন এবারও অনেক ভালোবাসা পাবো। আজকের এই ভিডিওটা আমি সন্ধ্যে থেকে শুরু করছি। এখন বাজে সন্ধ্যে 6টা। তাহলে চলুন রাতের কাজ করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিয়ে যাক। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। জানেন তো, কিছুদিন হলো খুব ভালো একটা গোয়ালার খোঁজ পেয়েছি। আর সেই দাদা ভীষণ ভালো দুধ দেয়, মানে দুধটা জাল দেওয়ার পর আমি দেখেছি যে হলুদ হয়ে বেশ মোটা একটা সর পড়ে। তো আমি সেই দুধটাকে কি করি, রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর ফ্রিজে ঢুকিয়ে দিই। আর মোটামুটি কয়েক ঘন্টা পর সেটা বের করে আমি সরটাকে আলাদা করে কন্টেনার করে রেখে দিই। আর সেই সর দিয়ে পরে ঘি তুলি। আহা, কি সুন্দর গন্ধ! আর খেতেও দুর্দান্ত। কোথায় বাজারের কেনা ঘি, কোথায় হাতের তৈরি ঘি, তাই না? আর আমার মেয়ে, আমার শাশুড়ি মা তো ভীষণ পছন্দ করে। আপনাদের দাদা অফিস থেকে ফেরার পথে আবার বাজার করে নিয়ে এসেছে। তবে ওই বাজারটা এখনো গোছানো হয়নি। আমি ভাবলাম যেহেতু তখন 6টা অলরেডি বেজেই গেছিলো, তো ঠাকুরকে সন্ধ্যাবাতিটা দেখিয়ে তারপর ওদেরকে সন্ধ্যার চা জলখাবার দিয়ে তারপর যা করার করব। তো ওর মধ্যে মেয়েটাকেও একটু পড়তে বসিয়েছিলাম, আর মেয়ের জন্য আমার জন্য একটু দুধ গরম করলাম। তো লাস্ট কিছুদিন ধরে আমি চাটা প্রায় ছেড়ে দিয়েছি। প্রায় কেন বলছি, মানে হঠাৎ ইচ্ছে করলে হয়তো দুদিনে একবার খেলাম বা খেলাম না। তো তার বদলে আমি দুধের মধ্যে একটু হলুদ ফেলে দিয়ে খাচ্ছি আর কি। আসলে জানেন তো, কিছুদিন ধরে আমার ঘুমের ভীষণ প্রবলেম হচ্ছিল। তো কয়েকজন আমাকে তারপর বলল যে চাটা না খেতে। ঘুমটা ডিস্টার্ব তো বিভিন্ন কারণে হয়। এখন আমার যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্য হতে পারে, বা টেনশন থেকে হতে পারে। যাই হোক, যে কারণেই হোক না কেন, তবে ঘুমটা না আসার জন্য যে পরের দিন সকালে ক্লান্তি ভাব, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, একটা অলসতা ভাব চলে আসে। তো সেটা গরম দুধে হলুদ দিয়ে খেলে নাকি অনেকটা কেটে যায়। আর বিশেষ করে রাতে ভাত খাওয়ার পরে যদি গরম দুধে হলুদ ফেলে খাওয়া যায়, তাহলে রাতে ঘুমটাও খুব ভালো হয়। তো সেটা শোনার পর থেকে আমি চাটা প্রায় ছেড়ে দিয়েছি বলতে গেলে, আর তার পরিবর্তে ওটাই খাচ্ছি। আর দেখেছি সত্যি উপকার পেয়েছি। মানে রাতে আগের তুলনায় ঘুমটা অনেকটাই ভালো হচ্ছে। আর পরের দিনের যেই শরীর একটা ম্যাচমেচে ভাব, সেটা অনেকটা ঠিক হয়ে যাচ্ছে। তাই সন্ধ্যার সময় না অনেক ক্ষেত্রে কি হয়, যে ওই সময়টা তো আগে চা খেতাম, তো একটা মানে নেশা নেশা একটা ভাব চলে আসে, যে সেই সময়টায় চা খেতে ইচ্ছে করে। তো তখন আমি মাঝে মধ্যে ওই রকম দুধের মধ্যে হলুদ ফেলে দিয়ে খাই। ওই যে বলে না যে দুধের স্বাদ ঘোলে মিটানো, এটাও সেরকম অনেকটা, মানে চায়ের স্বাদ হলুদ দুধ দিয়ে মেটাই। তো যাই হোক, মেয়েকে পড়তে বসিয়ে রেখে আমি রান্নাঘরে এসে ব্যাগ গোছাতে গিয়ে দেখি যে আপনাদের দাদা চিকেন নিয়ে এসেছে। তো সেটাকে ভালো করে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, আর তারপর বাকি জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। আসলে পরপর অনেক কদিনও নিরামিষ খাচ্ছিল বলে সকালে অফিস যাওয়ার সময় বলে গেছে যে সন্ধ্যাবেলায় ঝাল ঝাল কিছু খাবে। তাই আসার সময় চিকেন নিয়ে এসেছে, আর বলছে এখন চিকেন কষা করে দিতে। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে সেই চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্য। তো সেই জন্য একটু আদা রসুন বাটা, টমেটো, একটা গোটা টমেটো পেস্ট, কিছুটা পেঁয়াজ কুচি, লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে এই যে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের একটুকু কোথাও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর হ্যাঁ, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের একটি কমেন্টও আমার জন্য অনেকটা মূল্যবান। সব কিছুর মধ্যে আমি মেয়ের স্কুলের ইউনিফর্ম আর আপনাদের দাদার অফিসের শার্টটা আয়রন করতে ভুলে গেছি। তাই ঝট করে আবার চলে এলাম এটা আয়রন করতে। সারাদিনে জানেন তো অনেকবার ভেবেছি, কিন্তু সেই
শেষ সময়ে গিয়ে ভুলেই যাই। তো যাই হোক, সেটা করে নিলাম। আর মেয়ের স্কুল ইউনিফর্ম আমি আগের দিন রাতে আয়রন করে গুছিয়ে রেখে দিই, কারণ মেয়েকে সকালবেলায় 8:30টায় বাড়ি থেকে বেরোতে হয়। যদিও বা অনেক সকালেই উঠে যাই, দিয়াকে আমি 6:15 নাগাদই তুলে দিই ঘুম থেকে, কিন্তু ছোটো বাচ্চা তো বড্ড ঘ্যান ঘ্যান করে, কান্নাকাটি করে। তো অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে রেডি করিয়ে পাঠাতে হয়। তো ওর মধ্যে ইউনিফর্ম আয়রন করার সময় হয় না, সেই জন্য আমি রাতের বেলাতেই করে রেখে দিই। যাই হোক, সেগুলো সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। এবারে রাতে ডিনারটা করে নেব, মানে ডিনারটা রেডি করব। তো সেই জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, আর একটুখানি সরষের তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো গোটা গরম মশলা বলতে একটু দারচিনি, একটু তেজপাতা, একটু এলাচ আর গোটা শাহি জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আর নুনটা আমি এখনই দিব, কারণ আমি তো আগেই বলেছি ম্যারিনেট করার সময় আমি একটুকু নুন দিইনি। তো এখন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে ঢেকে দিব। বাস ঢেকে ঢেকে মাংসটাকে কষাবো, জল দিব না, একটুকু হয়ে এলে নামিয়ে নিব। মাংসটা একটু লাল লাল হওয়ার জন্য আমি এতে একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার অ্যাড করেছি, তাহলে বেশ তরকারিটা দেখতে একটু লাল লাল মতন হয়, দেখতে ভালো লাগে। বলে না যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি, সেরকম একটা ব্যাপার। খেতে যেমনই হোক না কেন, আগে দেখতে একটু ভালো হওয়া চাই। তো যাই হোক, আর এখন জল অ্যাড করছে না, আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, কারণ আলু ছাড়া চলে না, আমার মেয়ের তো মাংসের আলু দরকার। আর মাংসের মশলা থেকে যে জলটা উঠবে সেটা দিয়ে মাংসটা হয়ে যাবে, আর আমি জল এখানে অ্যাড করব না। রাতের রান্না কমপ্লিট। তো রাতের জন্য চিকেন কষা, ডাল আর ভাত করেছি। আপনাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়েকে এখন খাওয়াবো। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা ওরকম করতে নেই।